ফাইনালি মিক্সিটা কাটিং করে ফেললাম। দেখেন মিক্সিটা কাটিং করা শেষ। এখন হচ্ছে হাতা কাটিং দেখাবো। এখন হচ্ছে দেন এই যে হাতা কাটিং। এই জন্য কাপড়টাকে সেট করে নিতেছি। হাতাটা কিন্তু তেমন লম্বা হবে না, একটু ছোটোই বানাবো। সেটা আমি যে ভাঁজ করে নিচ্ছি। হাতাতে একটু জোড়া হবে। প্রথমে লম্বাটা আমি মেপে নিতেছি। এই যে হাতার লম্বাটা দিব আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চি নিলাম কিন্তু আমি 12 ইঞ্চি, যেহেতু একটু চড়া করে মুহুরিটা মানে মুখটা ভাঙবো হাতার, তো এই যে 12 ইঞ্চিটা একটা মার্ক করে দিলাম। এখন এখান থেকে এইদিকে মানে 2 ইঞ্চি উপরে একটা মার্ক দিলাম। এখান থেকে একটু শেপ আকারে কেটে নিলাম। এই যে এখন আমার হাতার কাটিংয়ের এই যে একটু শেপ করে নিলাম। এখানে কিন্তু আমার আর একটু কাপড়ের প্রয়োজন আছে, যেহেতু বডি বেশি, হাতার এখানে মোহরা কম আসবে, তাই আমার একটু জোড়া দিতে হবে কাপড় দিয়ে। তাই এই যে বেঁচে যাওয়া কিছু কাপড় ছিল, আমি ওগুলো এখন সেট করে এখানে দিয়ে দিব হাতাটা কাটিং করতে। এই যে কেটে নেওয়া শেষ। এটা হচ্ছে জোড়া। এই যে এখান থেকে জোড়া হবে। তারপর এই অংশটা আমি একটু পরেই কেটে নেব, এখন আর কাটবো না। যে দেখেন এখন আমি হাতার মুখটা মেপে নিতেছি। এই যে হাতার মুখ হবে 6.5। এই যে 6.5 ইঞ্চি। এই যে 6.5 একটা মার্ক করে দিলাম। এটা হচ্ছে কিন্তু হাতার মুখ, আর এই বাকিটা হবে সেলাই মার্জিনের জন্য বাকিটা। আর এখান থেকে আমি এখন দেখি 10 ইঞ্চি ঠিকঠাক আছে কিনা, 11 ইঞ্চি। এই যে আমার কিন্তু এই যে এখানে হচ্ছে সেলাই শুরু হবে, এখান থেকে এই যে এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এই যে মুখটা অলরেডি শেষ। হাতা কাটিং কমপ্লিট করে ফেললাম। মুখ এবং এই যে আর্ম দিয়ে দিলাম এই যে দেখেন 11 ইঞ্চিতে।